রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন আমার বিশ্বের নেতা আমার ছেলে যখন পৃথিবীর জমিনে আসবেন তখন 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভ সাদিকের সময় আমি আমেনা ঘরের মধ্যে বসে আছি। হঠাৎ করে আমি দেখলাম আসমানের দিক থেকে একটা আসমানে যেন বিকট শব্দ একটা হলো। তখন আমি আমেনা সেই শব্দ শুনে আমি একটু ভয়ে জড়ো হয়ে গেলাম। জড়ো হয়ে যাওয়ার পরে আমি দেখলাম আসমানের দিক থেকে একটা সুন্দর পারিন্দা, সুন্দর একটা পাখি উড়তে উড়তে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা আসমানের দিক থেকে একটা পারিন্দা উড়তে উড়তে আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমি আমেনা দেখলাম ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে প্রবেশ করার পরে পাখিটা আমার মাথার উপরে যেন ঘুরতে লাগলো। সে নিজের পাখা দিয়ে নিজের পর দিয়ে আমাকে বাতাস করতে লাগলো, হাওয়া করতে লাগলো। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপরে আমি দেখলাম মিষ্টি জাতীয় কিছু খাবার আমার মুখে তুলে দিল। আমি মিষ্টি জাতীয় খাবার আমি খেয়ে আমি আমেনা একটু ভয়টা কমে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপরে সেই পাখিটা আমার ঘর থেকে চলে গেল। তারপরে আমি দেখলাম একজন যুবক মানুষ, একটা যুবক মানুষ আমার ঘরের মধ্যে শরবতের পেয়ালা নিয়ে হাজির হলো, উপস্থিত হলো। আমার ঘরের মধ্যে আসলো, আমাকে বলল, আমেনা আমার শরবতটা তুমি পান করে নাও। তখন আমি সেই শরবতটাকে পান করলাম। সেই শরবতটা এত মিষ্টি ছিল, এত সুস্বাদু ছিল, সেই শরবতটা দুধের মতো সাদা ছিল। আমি আমেনা সেই শরবতটা পান করার পরে আমার ভিতরে যত ভয় ছিল, যত কাঁপানি ছিল, সবগুলো দূর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমি আমেনা দেখলাম তিনজন জান্নাতি রমণী মহিলা, তিনজন জান্নাতি সুন্দর রানী আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আমার মাথার কাছে এসে দাঁড়ালো। আমি তাদেরকে দেখে জিজ্ঞাসা করলাম, তোমরা কে গো? তোমরা কোথায় থেকে এসেছো আর কেনই বা এসেছো? তখন তারা উত্তরে বলল, আমেনা খবরে আর তো কোনো চিন্তার বিষয় নয়। আমেনা দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবে, এই জন্য তোমাকে সুসংবাদ দিতে এসেছি। আমেনা এই জন্য তোমাকে সুসংবাদ দিতে এসেছি। আমেনা আমাকে চিনতে পারলা না? আমি হচ্ছি ফিরাউনের বিবি আসিয়া। অপরজন বলল, আমেনা আমার নাম হচ্ছে হযরতে হাজেরা, আমি ইসমাইল আলাইহিস সালামের আম্মা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। তারপরে একজন বলল, আমেনা আমার নাম হচ্ছে মারিয়াম, আমি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা। আমেনা ভয়ের কোনো কারণ নেই রে বাবা, আমরা তোমাকে সুসংবাদ জানাতে এসেছি যে কুল কায়নাতের নবী, বিশ্ব নবী আকা একটু কিছুক্ষণের মধ্যে পৃথিবীর জমিনে আগমন হবে, এই জন্য তোমাকে সুসংবাদ দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা এইভাবে সুসংবাদ দিয়ে তারা ঘর থেকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে আমার দয়ার নবী, মায়ের নবী মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসলেন। পৃথিবীর জমিনে আমার নবী এসে সাজদায় পড়ে গেলেন। আপনার জন্য, আমার মতো গুনাহগারের জন্য দয়ার নবী আমার সাজদাতে পড়ে রব্বি হাবলি রব্বি হাবলি বলে কান্না করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেই নবী পৃথিবীতে আসা মাত্রই আপনার আমার কথা ভেবে আপনার আমার মতো গুনাহগারের জন্য যদি নবী মুস্তাফা যদি সাজদাতে পড়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করতে পারে, তাহলে আমরা যেই নবীর কারণে আজকে আমরা কোরআন পেয়েছি, যেই নবীর কারণে আজকে আমরা পৃথিবীর আলো বাতাস পেয়েছি, যেই নবীর কারণে আমরা মানবকুলে জন্মদান করতে পেরেছি, সেই নবীর আজকে আমরা কি জাশ্নে ঈদে মিলাদুন নবী পালিত করতে পারবো না বাপ? সেই নবীর জন্য, সেই নবীর মহব্বতে কি আজকে আমরা জালসা জুলুস করলে কি শিরক বিদআত হবে? আমরা সেই নবীর মহব্বতে যদি একটা গরিব ফকির মিসকিনের মুখে যদি দুই মুঠো যদি ভাত তুলে দেই, দুই মুঠো যদি খাবার তুলে দেয়, এটা কি শিরক বিদআত হবে? বাপজিরা আমার, একটু ব্রেন খাটান। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলে আমার শিশু মুহাম্মদ সাজদার অবস্থায় পৃথিবীর জমিনে আসলেন, সাজদায় পড়ে রব্বে হাবলি বলে কান্না করলেন। তারপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপরে আমি দেখলাম আমার ছেলে মোহাম্মদ, আমার জানের টুকরা মোহাম্মদকে নিয়ে আমি সে বিছানার উপরে বসে আছি। গায়েব থেকে কে যেন আওয়াজ দিল যে যাও এই মোহাম্মদকে পৃথিবীর সের করাও, পৃথিবীটাকে ভ্রমণ করাও, পৃথিবীতে ঘোরাও। তখন একটা বাদলের টুকরা এসে, বাদল আপনার এসে মেঘের একটা টুকরা এসে আমার নবী বিশ্ব নবীকে নিয়ে পৃথিবী সারা পৃথিবীতে ঘুরিয়েছিল বাবা। পৃথিবীতে ঘোরার পরে আমিনা বলেন আমার মনে অনেক রকম প্রশ্ন জানতে লাগলো। আল্লাহ গো, আমার ছেলে আমার বেটা মোহাম্মদ হয়তো আমার কাছ থেকে চলে গেছে, আর আমি হয়তো পাবো না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে অনেক রকম প্রশ্ন শুরু হলো। বলেন মা আমিনা বলেন কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার মোহাম্মদকে, আবার সে বাদলের টুকরা আমার মোহাম্মদকে আমার কোলে ফিরিয়ে দিল। আমি আমেনা আমার মোহাম্মদকে, আমার ছেলেকে আমি কোলে পেয়ে আমি অত্যন্ত খুশি হলাম। তারপরে আমি আমেনা দেখলাম তিনজন পুরুষ মানুষ আমার মাথার কাছে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে এবার তাদের হাতের মধ্যে আমি কিছু দেখতে পেলাম। একজনের হাতের মধ্যে একটা সোনার আপনার বদনা নিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন হাতের মধ্যে একটা কাপড়ের মধ্যে যেন কি নিয়ে আছে, আর একজন একটা কাপড়ের পুটলা নিয়ে আপনার দাঁড়িয়ে আছে। তখন তারা আপনার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আমেনা শিশু মোহাম্মদকে আমাদের কোলে একটু দাও না গো, একটু দাও না গো, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কোলে নেই। প্রথম জন আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে আপনার লোটার পানি দিয়ে তাকে বিশ্বনবীকে গোসল করালেন। তারপরে একজন চাদরের ভিতর থেকে একটা আংটি বের করে মোহরে নবুয়তটা বের করে জানো দুই কাঁধের মধ্যখানে যেন একটা ছাপ লাগিয়ে দিলেন বাবা। তৃতীয় জন আমার দয়ার নবী মায়ার নবীকে একটা রেশমি চাদরে পেঁচিয়ে যারা আমেনার কোলে আবার ফিরিয়ে দিলেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ করে ফিরিয়ে দিলেন। মা আমেনা বলেন তারপরে আমি সেই মুহাম্মদকে পেয়ে আমি তখন অত্যন্ত খুশি হলাম। সেই জামানাতে ভারত আপনার সৌদি আরবের সেখানকার একটা প্রথা ছিল বাপ, যে সে মক্কার শিশুরাকে অন্য জায়গার মহিলারা দুধ পান করার জন্য তাদেরকে নিয়ে যেত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার গ্রামের সকল মহিলারা যেন মক্কার দিকে যেন রওনা হচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ও আমার বোন, ও আমার পড়শিরা, তোমরা কোন জায়গা যাবে, কোথায় যাবে? তখন তারা উত্তরে বলেছিল যে আমেনা
না হালিমা, আমরা যাব মক্কা শহরে, সেখান থেকে একটা বাচ্চা নিয়ে আসবো, সেটাকে আমরা লালন পালন করাবো, সেটাকে দুধ পান করাবো। তার বিনিময়ে যা আমরা টাকা পয়সা পাবো, সেই টাকা পয়সা গুলো দিয়ে আমার সংসারে একটু সুবিধা হবে। আমার সংসার চলে না, আমি খুব গরিব মানুষ, এই জন্য মক্কা শহরে যাব। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার স্বামী হারিসকে আপনার বললেন, আমার মাথার তাজ হারিস, ও আমার স্বামী, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা যে আমাকে মক্কা শহরে নিয়ে চলো। তার স্বামী হারিস বলেন, হালিমা রে, মক্কা শহরে কেন যাবি রে? বলেন, এই জন্য মক্কা শহরে যাব গো আমার স্বামী, যে মক্কা শহরে একটা বাচ্চাকে নিয়ে যদি এসে দুধ পান করাতে পারে, তার বিনিময়ে যা টাকা পয়সা পাবো, আমাদের সংসারটা ভালো হয়ে চলবে গো স্বামী। বলেন হারিস বলেন, স্ত্রী আমার হালিমা রে, মক্কা শহরে তুই যাবি না, মক্কা শহরে তোকে যেতে হবে না। বলেন আমার স্ত্রী, আমাদের একটা বাচ্চা আছে, এই বাচ্চাকে দুধ পান করাতে তুই ঠিক করে পারিস না, তোর স্তনে দুধ নেই রে। হালিমা, তুই মক্কা শহরে তোকে আর যেতে হবে না, সেখান থেকে কোনো বাচ্চা আনতে হবে না। আপনার মেয়ে মানুষ বাপ খুব জেদ্দি হয়, খুব জেদ্দি হয়। বলছেন না গো স্বামী, আমি যাব। ঠিক আছে। হারিস তখন বলে, যখন যাবি চল, তাহলে মক্কা যে যাবি, তো আমাদের কাছে তো সেরকম দুর্বল ঘোড়া, আমাদের উট তো খুব দুর্বল, সে তো ভালো করে উঠে দাঁড়াতেও পারে না, হাঁটতেও পারে না, কি করে যাবি? তখন হালিমাতুস সাদিয়া তখন তার স্বামী হারিসকে বলল যে, আমার স্বামী মাথার মুকুট, আমি উটের লাগাম ধরে সামনে থেকে আমি টান দেব, আপনি পিছন থেকে উটটাকে হাঁকাবেন। এইভাবে করতে করতে আমরা আস্তে আস্তে মক্কাতে পৌঁছে যাব। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে সেই বাচ্চাকে যখন আমি নিয়ে আসবো, আপনি উটের লাগাম ধরে টানবেন, সেই বাচ্চাকে উটের উপরে বসিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে চল। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হারিসকে নিয়ে বাবা মক্কার দিকে রওনা হয়ে গেল। মক্কার দিকে আপনার যেতে লাগলো। মক্কাতে প্রবেশ করার পরে আপনার দেখে মক্কাতে আর কোনো বাচ্চা আর নেই, সকল বাচ্চা আপনার সে আগের যারা মহিলারা এসেছিল, তারা সকল বাচ্চাকে আপনার নিয়ে চলে গেছে। আপনার একটা এতিম বাচ্চা শুধু মক্কাতে থেকে গেছে, তাকে গরিব বলে, এতিম বলে তাকে আর কেউ নাই। খালি আমেনা, আপনার অন্তরটা যেন ফেটেছে। আমেনা বলে, আমার আব্বা জান, আমি গরিব বলে, আমার স্বামী নেই বলে, আমার মোহাম্মদকে আর কেউ কোনো দায় নিয়ে গেল না, আমার বেটাকে আমি আর কাউকে দেব না গো আব্বা। আমি আমার বেটাকে আমি দেখাশোনা করব, আমি আমার বেটাকে আমি দেখাশোনা করব, আমি আমার বেটাকে লালন পালন করব, কোনো দায়কে দেব না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমেনাকে গিয়ে বলেন, বোন আমেনা রে, আমি একটা বড় আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে এসেছি। পুরো মক্কাতে আমি ঘুরে ফিরে দিলাম, কোনো বাড়িতে কোনো বাচ্চা নাই। আমেনা, তোমার বাচ্চাটাকে একটু দেখাও। মা হালিমাতুস সাদিয়া যখন আমার দয়ার নবী মায়ার নবীকে দেখলেন, আমার নবী মুস্তাফা দুধমাকে দেখে একটু যেন মুস্কি হেসে দিলে বাবা। হালিমা বলেন, আমেনা, বোন আমেনা রে, এর মতন সুন্দর চেহারার ছেলে পৃথিবীর জমিনে আমি আর কোনোদিন দেখিনি। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চাকে যদি বলে দেন বাবা, বাচ্চাটা যদি হাসে, তাহলে আপনার এত ভালো লাগে। তো হালিমাতুস সাদিয়া বলেন যে, বোন আমেনা, এই শিশু মোহাম্মদকে আমি নিয়ে যাব, আমাকে দাও, আমি তার লালন পালন করব, আমি তার দেখাশোনা এমন ভাবে করব যে তার যে বাবা নাই এটা আমি অনুভব করতে দেব না। তাকে আমি কোনোদিন কোনো জিনিসে কষ্ট দেব না, না খাওয়াতে কষ্ট দেব, না পড়াতে কষ্ট দেব, কোনো জিনিসে তাকে কষ্ট দেব না।
হালিমাতুস সাদিয়া যখন বারবার করে মা আমেনাকে বলতে লাগলাম, আমেনা বলেন ঠিক আছে বল, আমার মোহাম্মদকে নিয়ে যা, কিন্তু আমার মোহাম্মদকে নিয়ে যাওয়ার পরে তুই একটু দেখাশোনা করে রাখবে। বলেন ঠিক আছে। আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার দয়া হালিমা তার স্বামী আপনার যখন উটের কাছে গেছে, যে উটটা বাবা উঠে দাঁড়াতে পারছিল না, ভালো করে চলাফেরা করতে পারছিল না, আমার নবীকে দেখে উটটা যেন দাঁড়িয়ে গেছে বাবা। তখন তার স্বামী হারিস বলে, আমার বিবি হালিমা, আমাদের উটকে কি হয়ে গেল গো? আমাদের উটকে কি কোনো জিনে ভূতে ধরে নিল নাকি? যে উটকে আমরা হাঁটিয়ে হাঁটিয়ে সেখান আমরা আমাদের জায়গা দেশ থেকে নিয়ে আসলাম, যে উটটা ভালো করে দাঁড়াতে পারতো না, ভালো করে হাঁটতে পারতো না, এই বাচ্চাটাকে নিয়ে আসার পরে উটটা নিজে মনে দাঁড়িয়ে গেছে, তাকে কোনো আঘাত করি নাই, তাকে কোনো ইশারা করি নাই, তাকে একটুকু মারি নাই, তারপরে উটটা দাঁড়িয়ে গেছে। যখন দাঁড়িয়ে গেছে তার উপরে চেপে যাও, আপনার হারিস সামনে চেপেছে, আর তাই হালিমা এবং দয়ার নবী মায়ার নবীকে আপনার পিছনে করেছে। আচ্ছা বলেন, যদি ড্রাইভার যদি পিছনে থাকে আর প্যাসেঞ্জার যদি সামনে থাকে, গাড়ি কি চলবে? এই কথা বলেন, গাড়ি চলবে? দয়ার নবী মায়ার নবীকে পিছনে করেছে, হারিস সামনে হয়েছে, উট কিন্তু আর চলে না, পাথরের মতো দাঁড়িয়ে গেছে। আপনার উট তখন মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন যে রব্বুল আলামিন, আমার জবানটাকে খুলে দাও, আমার মুখটাকে খুলে দাও, আমি যেন আমার মনিবকে, আমার বাদশাকে, আমি যেন আমার মালিককে যেন আমার মনের কথা খুলে বলতে পারি। আজকে আমার মালিক যদি আজকে আমাকে মারতে মারতে যদি হত্যা করে দেয়, মেরে দেয়, তারপরে আমি এক পা আমি সামনে আগে বাড়াবো না, কারণ যে বিশ্ব নবী আমার পিঠের উপরে পিছনে বসে আছে, এই জন্য নবীর বেহুরমতি হয়ে যাবে, নবীর অসম্মান হবে, এই জন্য আমি উঠ এক কদম আমি আগে বাড়াবো না। চার পাইয়া জানোয়ার বুঝলো, কিন্তু দু পাইয়া মানুষে চিনতে পারলো না নবীকে। বুঝো, দু পাইয়া মানুষে চিনতে পারলো না। বিরাদরান ইসলাম, জঙ্গলের পশুরা আমার নবীকে চিনেছে, কিন্তু এই দু পাইয়া মানুষে চিনতে পারে না। নবী কে আজকে নিজের বড় ভাইয়ের মতো করে, বড় ভাইয়ের মতো ভাবে, বলে যে নবী আমাদেরই মতো মানুষ, নবী তো আমাদের বড় ভাই। বিরাদরান ইসলাম, একবার মুহাম্মাদের দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা